এই একটি সিনেমা গত 1 মাস ধরে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে। সকলের মনে ও মুখে একটি সিনেমার নাম সাইয়ারা। এখানে ভালোবাসা থেকে বিচ্ছেদ সম্পূর্ণটাই শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখানো হয়েছে। এই মুভিটা সম্পূর্ণ দেখতে অবশ্যই আমার চ্যানেল মনের আনন্দের দিকে চোখ রাখুন। এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওর মাঝে একটা লাইক দিয়ে যাও। আমরা দুটো কারণে ভালোবাসার মানুষের কাছ থেকে সবসময় দূরে সরে যাই। প্রথম কারণটা হলো আমি কাউকে ভালোবাসি কিন্তু সেই সামনের ব্যক্তি আমাকে ভালোবাসে না, আমাকে গুরুত্ব দেয় না, আমার থেকে দূরে সরে যেতে চায়, তাকে আমরা সবসময় ছেড়ে দিই। আর দ্বিতীয় কারণটা হলো ভালোবাসার পরেও যখন সমাজ, লোকে কি বলবে, আর সেই ভালোবাসার মানুষের প্রাণ সেখানে জড়িয়ে থাকে, তখন তাকে বাঁচাতে বা তাকে রক্ষা করতে আমরা সেই ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিই, তার থেকে দূরে চলে যাই। এই গল্পটা ঠিক সেরকমই। প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়ার পর কেন তারা একে অপরের হাত ছেড়ে দিয়ে দূরে চলে গেল সেটাই কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরবো। গল্পের শুরুতেই আমরা যাকে দেখতে পাচ্ছি সে হলো এই গল্পের নায়ক, আর এই মেয়েটি হলো এই গল্পের নায়িকা। এ একজন বড়লোক বাবার মেয়ে। তার বাবার প্রচুর অর্থ আর অনেক ক্ষমতা। মেয়েটি এখন কলেজ পড়ুয়া, তাই লেখাপড়া নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এই গল্পে নায়ক এবং নায়িকার জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। একদিকে নায়িকা যেমন সব কিছু পেয়েছে, অন্যদিকে নায়ক জীবনযুদ্ধে সম্পূর্ণভাবে স্ট্রাগল করছে। তারপরেই হঠাৎ একদিন দেখা। কিভাবে তাদের দেখা হলো, কিভাবে একে অপরের ভালোবাসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লো, একে অপরকে এতটাই ভালোবাসলো যে পরে সেই ভালোবাসা বাঁচাতে তাদেরকে অনেক দূরে চলে যেতে হলো, সেই গল্প কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হঠাৎই যখন একদিন নায়িকা তার ভালোবাসার কথা নায়ককে লিখে জানালো, নায়ক সেই কথা শুনে অবাক। কারণ নায়ক জানে যে তাদের দুজনের রাস্তা সম্পূর্ণ আলাদা। অন্যদিকে নায়ক তখনও স্ট্রাগল করছে। তার যে গান গাওয়ার প্রতিভা তা সমাজে এখনও সে ফুটিয়ে তুলতে পারেনি। না আছে তার নাম, না আছে তার অর্থ। কিভাবে সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিভাবেই বা তার ভালোবাসার কথা সেই মেয়েটাকে বলে উঠবে, নায়ক কোনোভাবেই ভেবে উঠতে পারল না। এদিকে নায়িকা তার প্রতিভার কথা জেনে তাকে একটি উপহার দেয়, তার সবথেকে প্রিয় উপহার, পিয়ানো। কিন্তু সে জানে না যে এই পিয়ানো তাকে ছাড়া অসম্পূর্ণ। তাকে ছাড়া তার সুর, তার গান, তার ভালোবাসা মাটিতে মিশে যাবে। এই সব কিছু হারিয়ে সে এখন একা। কিভাবে এই সম্পূর্ণ ভালোবাসা সে আবার ফিরে পাবে সেটাই দেখতে থাকো। সকলের জীবনেই এমন একটা মিষ্টি মুহূর্ত সবসময় এসে থাকে যখন সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পায়। সেই ভালোবাসা কোথায় কখন তোমার সামনে এসে দাঁড়াবে তা কিন্তু তুমি কখনোই জানতে পারবে না। কিন্তু যখন সে আসবে তুমি বুঝতে পারবে, একবার না বারে বারে সেই ভালোবাসা তোমার সামনে এসে দাঁড়াবে। যদি একে অপরের ভালোবাসা বুঝে সমাজের নিয়ম না মেনে সেই ভালোবাসায় তুমি জড়িয়ে পড়ো, আবার সেই সমাজ পরিবেশ তোমাকে একদিন সেই ভালোবাসা থেকে দূরে করে দেবে। এটাও ঠিক সেরকমই। যেহেতু মেয়েটা বড়লোক বাবার মেয়ে ছিল, তাই তারা ভালোবাসা সত্ত্বেও সমাজ আর ক্ষমতাশালী লোকেদের অর্থের জোরে সেই ভালোবাসাকে হারিয়ে ফেলতে হয়। এখানেও ঠিক সেরকমই। মেয়েটার বাবা ছেলেটাকে মেরে ফেলবে এই ভয় মেয়েটাকে দেখায়, তারপরে সম্পূর্ণভাবে সেই ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে হুমকি দেয়। মেয়েটা ছেলেটার প্রাণ বাঁচাতে বাধ্য হয় সেই ছেলেটার হাত ছেড়ে দিতে, কিন্তু ছেলেটাকে এমনভাবে সে ছেড়ে দেওয়ার অভিনয়টা করে যেন তার সাথে কখনোই তার কোনো সম্পর্ক ছিল না। এই মুহূর্তগুলো তারা যেন একসাথে কখনোই কাটায়নি। এখন মেয়েটা দূরে চলে গেছে, ছেলেটা একা। সেই মিষ্টি মুহূর্তের কথা সে মনে করছে, পড়ে আছে সব কিছুই, কিন্তু সে নেই যার থাকার কথা ছিল, একসাথে পথ চলার কথা ছিল। কিন্তু কেন সে ছড়ে চলে গেল সেই কথাটা কিন্তু ছেলেটা এখনও স্পষ্টভাবে জানে না। কারণ মেয়েটা যদি সব কিছু তাকে জানিয়ে দিত তাহলে কিন্তু ছেলেটা সব বাধা নিষেধ না মেনে পরিবার ও সমাজের সাথে লড়াই করে তাকে সেখান থেকে নিয়ে আসতো। কিন্তু সে চায় না যে তার পরিবার ও তার ভালোবাসার মধ্যে কোনো আঁচ আসুক। যখন ছেলেটাই সব কিছু জানতে পারে, সব কিছু তছনছ করে ভেঙে এবং সেখান থেকে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা করে। আমরা চাইবো ভালোবাসা এইভাবে সবসময় জিতে যাক। সে যেন কোনো বাধা না মানে, কোনো বাধাই তাদের কাছে বাধা হয়ে না দাঁড়ায়। সব কিছু উপেক্ষা করে একসাথে পথ চালাই হলো জীবনের ভালোবাসা। ভালোবাসাকে হারিয়ে ফেললে কখনোই তা ফিরে পাওয়া যায় না। তাই চাইবে সব সময় ভালোবাসাকে আঁকড়ে রাখতে, কোনো বাধা না মেনে, কোনো কিছুর পরোয়া না করে এগিয়ে যাও সামনের দিকে। সাময়িক পরিস্থিতি খারাপ হলেও
তা কাটিয়ে উঠতে সময় সাহায্য করবে। সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আর ভালোবাসাও জিতে যাবে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আর বেশি থেকে বেশি ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভালোবাসার মিষ্টি মুহূর্তগুলো অনুভব করতে পারে। আর আমার চ্যানেলের সাথে থাকো দ্য মনের আনন্দে। পরবর্তী যে কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। সাইয়ারা মুভির এই সমস্ত কিছু বিষয় শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। পার্সোনালি আমি এই মুভিটাকে খুবই পছন্দ করেছি। আর আমার মতো তোমরা অনেকেই এই মুভিটা দেখতে পছন্দ করছো। আর তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক আন্তরিক ভালোবাসা।